আজ আমি যে গল্পটা বলবো এটা আমাকে পাঠিয়েছে একজন অজ্ঞাত ব্যক্তি। সে শুধু লিখেছিল, আমার নাম বলবেন না, কারণ আমি এখনো জানি না ওটা আমার পেছনে আছে কিনা। তার গল্পটা শুরু হয় এভাবে। 2024 সালে শীতকাল। আমি আর আমার 3 বন্ধু ঠিক করলাম গ্রামের বাইরে বহু বছর ধরে পরিত্যক্ত একটা বাড়িতে রাত কাটাবো। লোকজন বলতো সন্ধ্যার পর ওই বাড়ির সামনে গেলেও নাকি কারো নাম ধরে ডাকে। আমরা এসব বিশ্বাস করিনি। রাত 11:30টায় টর্চ নিয়ে বাড়িটার ভেতরে ঢুকলুম। ভাঙা দরজা, ধুলো মাখা মেঝে, চারদিকে মাকড়সার জাল, আর অদ্ভুত একটা ঠান্ডা। মনে হচ্ছিল বাড়িটার ভেতরের বাতাসও যেন বেঁচে আছে। হঠাৎ উপরে কারো হাঁটার শব্দ, ঠক ঠক ঠক। আমরা ভাবলাম হয়তো কোনো বিড়াল। সাহস করে সিঁড়ি বেয়ে উপরে উঠলুম, কিন্তু উপরে গিয়ে দেখি পুরো তলা খালি, কেউ নেই। আমরা নিচে নামতেই আবার সেই একই শব্দ, ঠক ঠক ঠক। এবার শব্দটা আসছে আমাদের ঠিক মাথার উপর থেকে, কিন্তু সেখানে তো আর কোনো তলা নেই। আমার এক বন্ধু ফিসফিস করে বলল, চল এখান থেকে বের হয়ে যাই। ঠিক তখনই বাড়ির প্রধান দরজাটা থাম নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমরা 4 জন দৌড়ে দরজার কাছে গেলুম। অনেক চেষ্টা করেও খুলতে পারলুম না। হঠাৎ আমাদের টর্চের আলো একসাথে নিভে গেল। চারদিকে শুধু অন্ধকার। তারপর কেউ খুব আস্তে আমার কানের পাশে ফিসফিস করে বলল, তোমরা তো 4 জন এসেছিলে। আমি ভয়ে বললুম, হ্যাঁ। অন্ধকার থেকেই আবার সেই কণ্ঠটা শোনা গেল, তাহলে 5 নম্বরটাকে? আমরা মুহূর্তেই একে অপরের হাত শক্ত করে ধরলুম, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝতে পারলুম আমাদের হাতের সংখ্যা 5টা। অর্থাৎ আমাদের 4 জনের সঙ্গে আরও একজন অন্ধকারে দাঁড়িয়েছিল। এরপর টর্চটা 1 সেকেন্ডের জন্য জ্বলে উঠল, আর আমরা যা দেখলুম সেটা বলার সাহস আজও আমার হয়নি। সেই দৃশ্যটাই বলবো পার্ট 2, যদি বলার মতো সাহস পাই।